रना रना रनु रे रे नजरिया लागे नहीं कहीं ओ नजरिया। गुड मर्निंग बंधुरा, পম্পার বাংলা ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা কেমন আছো? সো এখন কিন্তু গরমটা অনেক জায়গায় কমেছে, কিন্তু আমাদের দিকে সত্যি কথা বলতে একটু গরম কমেনি। এতটাই গরম না, মানে কি বলবো, যে একটুখানি বেরোতেই একদম মানে জান কয়লা করে দিচ্ছে। আমি সকালবেলা 6টার সময় ছেলেকে স্কুলে ছাড়তে গেছিলাম, তো ফেরার সময় এত রোদ লাগছে, মনে হচ্ছে যেন ছাতা কেন নিয়ে এলাম না। 6টার সময়তেই এত রোদ, বুঝতে পারছো তার মানে কীরকম গরম। এখন তো রোদে তো বেরোতেই পারা যাবে না, এতটাই গরম লাগছে। কিন্তু কি করব, করার আমাদের কিচ্ছু নেই। গরম তার গরমের কাজ করবে, আর আমাদেরকে আমাদের কাজ করে যেতে হবে। আমরা তার থেমে থাকলে চলবে না, সবাইকে আমাদের ডিউটি করে যেতে হবে। আজকে ব্লগটা একদম সকালেই শুরু করেছি, কারণ এখন বাজছে কটা বলো তো, 7:30 বাজছে। আমি সকালবেলায় ছেড়ে দিয়ে চলে এসেছি ছেলেকে, তারপরে আমি ব্লগটা শুরু করলাম। কারণ স্কুলে যাওয়ার সময় ব্লগ করলাম না, কারণ ও অতটা ছেলেটা অতটা পছন্দ করে না, ওগুলো রাস্তায় ফোন বের করবে না, মানে একটু বিরক্ত হয়, তো সেই জন্য আমি আর করলাম না। বাড়িতে এসেই ব্লগটা শুরু করেছি। তো চলো বন্ধুরা, আজকে দেখা যাক যে কী করি আমি সকালবেলা, একদম মর্নিং থেকে আমি তোমাদের সাথে শেয়ার করছি, আর কি করি সেটাই তোমাদেরকে দেখাই। চলো, সকালবেলায় হেঁটে এসেছি, তো ভাবলাম একটু মর্নিং ওয়াক করবো, কিন্তু মর্নিং ওয়াক করতে পারলাম না, এতটা রোদ ছিল না। আর মর্নিং ওয়াক করতে গিয়ে মানে করতেই পারবো না, সেই জন্য চলে এসেছি। আর এখন পুরো ঘেমে গেছি, সেই জন্য পাখা চালিয়ে পাখার তলাতেই দাঁড়িয়ে আছি একটু। তারপর তো বাকি কাজগুলো আছেই। আর এদিকে দেখো আমি কি রান্না করব সেগুলো সব জোগাড় করে নিয়েছি। এই যে কুমড়ো দিয়ে পুঁই শাক দিয়ে তরকারি হবে একটা, কুমড়ো পুঁই শাক আলু দিয়ে, পটল ভাজা করব, আর এই যে ডিমটা দিয়ে মানে ভেজে দিয়ে আমি ঝোল করব। আর এখানে তো চাল আমার ভিজানো আছে, দেখতে পাচ্ছ। তো আজকে এটাই মেনু হবে। তো আজকে আমি এখন আমি এই পটলটাতে নুন হলুদ মাখিয়ে দেবো একটু। পটলটা যদি একটুখানি আগের থেকে নুন হলুদটা মাখিয়ে রাখি, কি হয় বলো তো বন্ধুরা, যাতে একটু নুনটা ঢুকে। আর নুনটা না ঢুকলে না, আমার ছেলে এই পটল ভাজাটুকুই খায়, তাহলে সেটাও আর খেতে চায় না। মানে ভেতরে যদি নুনটা না যায়, তাহলে ও এই পটল ভাজাটাও খাবে না। তো সবজি বলতে কিচ্ছু খায় না, কিন্তু আজকে কুমড়ো পুঁই শাকটা করছি, ও একটুখানি খাবে। মানে কি রান্না করব ওই ছেলেদের জন্য, এটাই সমস্যা। আমার দুই পুত্রই এক সেম জিনিস, মহা সমস্যা ছেলেদেরকে নিয়ে। আর তোমাদের দাদা সব কিছু খায়, আর আমিও সব খাই। এখন আমি তরকারিটা বসিয়ে দিচ্ছি। আর তরকারিটা বসানোর জন্য আমি এখানে একটু ফোড়ন দিয়ে দিলাম। কি বলতো, কুমড়ো পুঁই শাকের তরকারিতে বেশি আমি মশলা দিই না, কারণ বেশি মশলা দিলে যেন মানে ভালো লাগে না, এই জন্য প্লেন নিজেই করি, একটুখানি সবজি মশলা দিয়ে বানিয়ে দিই। বন্ধুরা, আমি এখন রান্নাটা বসিয়ে দিই। আর এইদিকে দেখো রান্না করতে করতে জল চলে এসেছে। রান্না করতে করতে আমাকে জলটা নিতে হবে, জল চলে এসেছে। এখন আমি দেখো মশলাটাও বেটে নিয়েছি, আদা পেঁয়াজ রসুন ডিমের ক্যারি করার জন্য, আর ডিমটাও কেটে নিয়েছি। আর ওখানে তোমার তরকারি হচ্ছে। বন্ধুরা, আমার রান্না হয়ে গেছে। দেখো যে কুমড়ো পুঁই শাকের তরকারি, পটল ভাজা, আর ডিমটা ভেজে ক্যারি করে ঝোল। আর এখানে তো ভাত হচ্ছে, তো ভাত এখনও মানে আমি কুকারটায় ঠিক করে রেডি করে দিয়ে চলে যাচ্ছি। এখন ছেলেকে আনতে যেতে হবে, কারণ অনেকটা দেরি হয়ে যাচ্ছে, না হলে ও আবার এসে রাগারাগি করবে। তো আমি এখন ছেলেকে আনতে বেরোচ্ছি। আর
এসে পরে তারপর টিফিন করব। এখন আমি স্কুলে থেকে আনতে যাচ্ছি বন্ধুরা, ওখানে আমার ছেলেকে। কত রোদ দেখো বন্ধুরা, এত গরম, মানে একটু বৃষ্টির কোনো ছোঁয়া নেই, কিচ্ছু নেই। রোদের তাপ দেখো পুরো যেন, মানে একদম এতটাই গরম তাপ, যেন মনে হচ্ছে একদম ভরা। এটা বর্ষাকাল বলে কিছু মনেই হচ্ছে না। চলো আগে ছেলেকে নিয়ে আসি, নাহলে ও চলে আসবে একা একাই রাস্তায়। এখন স্কুল থেকে ছেলেকে নিয়ে চলে এসেছি, আর এই যে খেতে বসে গেছি। আর আমাদের টিফিন মানে যেন ফেভারিট চপমুড়ি, আমরা চপমুড়ি দিয়ে শুরু করেছি। আমার ছেলে যে হাতে চপ ধরে নিচ্ছে, সে চুষছে, এই যে চলো আমরা এখন খেয়ে নিই বন্ধুরা। আমার স্নান টান সব হয়ে গেছে, দেখতেই পাচ্ছি। আমি একদম মানে স্নান টান করে নিয়েছি, তো এবারে খেতে দেবো। স্নান অনেকক্ষণই হয়েছে, রান্না তো আগেই করে নিয়েছি, তোমরা সেটা জানো। তো এখন আমি যে খেতে দিয়েছি আমার ছেলেকে, আর দিয়ে দিয়েছি খেতে। আর কি মানে খাবার হয়েছে সেটা তোমরা জানো, তবুও চলো। এই যে আজকের আমাদের মেনু তোমরা জানো, পুঁই শাক হয়েছে, পটল ভাজা, ডিমের কারি, আর আম তো আছেই সাথে। এটাই আজকের আমাদের মেনু। চলো এখন আমরা খেয়ে নিই, তারপরে আবার তোমাদের সাথে গল্প করবো। হ্যালো বন্ধুরা, শুভ সন্ধ্যা সবাইকে। আর এখন আমি মানে সন্ধ্যা টন্ধ্যা সব দিয়ে দিয়েছি, এরপরে আটা মাখবো, আটা মেখে রুটি করবো। এই এত গরমের জন্য কী বলতো, চা খেতে একদম ইচ্ছে করছে না, সেই জন্য চা বানাইনি। ছেলেকে টিফিন খাওয়ানো হয়ে গেছে, সবটাই হয়ে গেছে। তো আমার হঠাৎ করে মনে পড়লো যে ব্লগটা তো শেষ করা হয়নি, তাই ব্লগটা একটু শেষ করতে হবে। সেই জন্য আমি এখন আবার ফোনটা নিলাম। আর এতক্ষণ তো তোমরা জানো যে এলবি করছিলাম, তাহলে এলবি করে ফোনে একদমই চার্জ শেষ হয়ে গেছিলো, তো চার্জে একটুখানি বসিয়ে দিয়েছিলাম। তারপরে এবারে আমি আবার এই যে এখন সন্ধ্যে টন্ধে দিয়ে তারপরেতে আবার আটা মাখবো। তো চলো বন্ধুরা এখন আটাটা মেখে নিই। দেখো আটা মাখা হয়ে গেছে আমার, এই যে রুটি হবে আর ডাল করব, রুটি আর ডাল, আর মিষ্টি তো আছেই। আজকে সন্ধ্যাবেলা হচ্ছে খাবার, রাত্রিবেলা আর ভাত খাবে না ছেলেটি, একটু বললাম খাওয়া হয়ে গেছে এখন। চলো আমি রুটিগুলো করে নিই। রুটি করা হয়ে গেছে বন্ধুরা, এবার আমি আর বিশেষ বড় করছি না ব্লগটা। তোমরা যে যেখান থেকে দেখছো ব্লগটা, তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা আর অনেক অনেক ধন্যবাদ। তোমরা এইভাবেই আমার পাশে থেকো। আর হ্যাঁ, সবাইকেই বলেছি লাইক দিয়ে ব্লগটা দেখা শুরু করো, আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। নতুন বন্ধুদের করবো সাবস্ক্রাইব করে পাশে থেকো আমার, বেল আইকনটি অন করে রেখো, যাতে নতুন ব্লগ দিলেই তোমাদের কাছে পৌঁছে যায়। চলো আজকের মতো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট।